কেউ পরে লাল শাড়ি, তো কোনো দেশের কোণে পরে সাদা গাউন। আবার এমনও দেশ আছে যেখানে কোণে পরে 10 কেজিরও বেশি ওজনের স্বর্ণের তৈরি জামা। আবার কেউ পরে শুধু পুঁতির মালা। বিয়ের অনুষ্ঠানের মাধ্যমে ফুটে ওঠে সে দেশের সংস্কৃতি। বিয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো কনের পোশাক। অধিকাংশ দেশে কনের পোশাকে ফুটে ওঠে সে দেশের ঐতিহ্য। বিভিন্ন দেশে বিয়ের অনুষ্ঠানে যেমন পার্থক্য রয়েছে, তেমনি বিয়ের পোশাকেও রয়েছে অনেক পার্থক্য। আজকে আপনাদের দেখাবো বিভিন্ন দেশের কনেদের বিয়ের পোশাক। নাম্বার 1, বাংলাদেশ। বাংলাদেশে বিয়ের কনেদের ঐতিহাসিক পোশাক হচ্ছে বেনারসি শাড়ি। যদিও এখন শাড়ির রং বদলেছে সময়ের সঙ্গে, তবে এখনো বাংলাদেশের বেশিরভাগ কনেকে পরতে দেখা যায় লাল রঙের শাড়ি। ধীরে হলেও বিয়েতে জনপ্রিয়তা পেয়েছে জামদানি শাড়ির ব্যবহার। জর্জেটের উপর ভারী পাথরের কাজও বেছে নেন অনেকে। শাড়ির পাশাপাশি ইদানিং লেহেঙ্গা পরছেন অনেক কনে এবং গায়ে থাকে ভারী স্বর্ণের গহনা। নাম্বার 2, ভারত। শাড়ি দক্ষিণ, পশ্চিম ও পূর্ব ভারতের বিবাহের পোশাক হিসেবে এগিয়ে আছে। উত্তর ভারতের বধূরা লেহেঙ্গা, ঘাগরা চোলি ও ওড়নাকে বিয়ের পোশাক হিসেবে পছন্দ করেন। এদেশের নানা ধরনের সংস্কৃতি থাকায় বিয়ের পোশাকেও ভিন্নতা দেখা যায়। সাদা রঙের শাড়িও যেমন আছে কনের পোশাকে, লাল রঙের বেনারসিও আছে। সালোয়ার কামিজও পরেন অনেক স্থানের কনেরা। ভারতীয়, গুজরাট কিংবা রাজস্থানের বিয়ের পোশাকের স্থান জুড়ে আছে লেহেঙ্গা। লাল সিঁদুরের সাথে মিল রেখে তারা লাল রঙের লেহেঙ্গা ব্যবহার করে থাকে। নাম্বার 3, ঘানা। ঘানায় রঙিন পোশাকগুলো বিয়েতে উৎসবের ভাব এনে দেয় 16 আনা। কয়েক রঙের মিশ্রণে তৈরি পোশাক গায়ে জড়িয়ে বিয়ের আসরে উপস্থিত হয়ে থাকে ঘানাইয়ান বরকনে, যাকে কেন্টি বলা হয়। বিয়েতে বেশিরভাগ ঘানার কনেদের দেখা যায় কালারফুল গাউনে। পোশাকগুলো সাধারণত সিল্কের হয়। তাদের এই বিয়ের পোশাক লাল, হলুদ, গোল্ডেন, সবুজ, নীল ও কালো রং দেখা যায়। তবে বিয়ের চেয়েও অদ্ভুত ব্যাপার দেখা যায় তাদের বিচ্ছেদে, কারণ ঘানার নাগরিকদের বিবাহ বিচ্ছেদ অর্থাৎ ডিভোর্স করতে তাদের বিয়ের দিনের পোশাক পরে আদালতে হাজির হতে হয়। শুধু হাজির হওয়াই নয়, যতক্ষণ আদালতের কাজ চলবে ততক্ষণ তাদেরকে সেই পোশাক পরে থাকতে হবে। ভাবতে পারছেন? তবে ডিভোর্স করতে হলে সবার আগে শাশুড়ির কাছ থেকে অনুমতি নিতে হবে। লেও ঠেলা। আর মা কি কখনো ছেলের বিচ্ছেদে রাজি হবে বলুন? দেশটিতে বিবাহ বিচ্ছেদের হার প্রায় শূন্যের কাছাকাছি। নাম্বার 4, চীন। চীন দেশের বিয়ের পোশাকে থাকে তাদের ঐতিহ্যের রং লাল। লাল আনন্দের প্রতীক, আর বিয়ে মানেই তো আনন্দের ধুম। সেই আনন্দের বহিঃপ্রকাশ হিসেবে চাইনিজরা তাদের বিয়ের পোশাক থেকে শুরু করে মোমবাতি পর্যন্ত সবকিছুতেই লাল ব্যবহার করে। চীনে প্রায় প্রত্যেক কোণেই বিয়ের দিন সেখানকার ট্রেডিশনাল পোশাক কিপাও পরেন। পোশাকটি দেখতে অনেকটা গাউনের মতো, তবে তাদের গাউনটা থাকে ঢিলা ঢালা টাইপের। লাল রঙের গাউনে থাকে বাহারি জড়ি সুতার কাজ, সেই সাথে মাথায় থাকে মুকুট। এমনকি কনেকে বিয়েতে গহনা ও টাকা দেওয়া হয় লাল মোড়কে। বর্তমানে বিয়েতে সবসময় লাল রঙের পোশাক না পরলেও কনে কখনো কালো, নীল বা ধূসর রঙের পোশাক পরে না, কারণ এতে তাদের জীবনে নেমে আসতে পারে গভীর শোক। এটাই তাদের বিশ্বাস। নাম্বার 5, মাসেদোনিয়ার গোড়া। শিল্পের ছোঁয়ায় সেজে ওঠে কাসোভা ও মাসেদোনিয়ার গোড়া এলাকার অধিবাসীরা। মুখের ও শরীরের নানা অংশেই এমন কারুকাজ করা থাকে বিয়ের দিন। বিয়ের দিন কনের মুখে 3টি গোল গোল বৃত্ত আঁকা থাকে। কনের পুরো মুখ প্রথমে সাদা রং করা হয়, তারপর সাদা রঙের উপর লাল ও নীল রঙের ফুটো দেওয়া হয়। মুখের লাল বিন্দুগুলো ফার্টিলিটির প্রতীক, আর নীল বিন্দুগুলো কনের সুস্থ এবং সুখী পরিবারের প্রতীক। বিয়ের দিন কনেকে পরানো হয় বাহারি রঙের কাজ করানো ড্রেস, মাথায় পুঁতির কাজ করা মুকুট। কনের নিজ বাড়ি ত্যাগ করার আগে তার মাথায় পরানো হয় লাল ওড়না। নাম্বার 6, টিউনিশিয়া। টিউনিশিয়াতে বিয়ের ঐতিহ্যবাহী পোশাকের নাম হচ্ছে হ্যামামেটে। জেনে অবাক হবেন, তাদের এই ঐতিহ্যবাহী বিয়ের পোশাকটি স্বর্ণ দিয়ে বানানো হয়, যার ওজন প্রায় 10 কেজিরও বেশি হয়ে থাকে। একে বলা হয় কেমেজ্জা। তারপর তাদের বিয়ের পোশাকের আরেকটি অংশ হচ্ছে কোফেয়া, যা দিয়ে কনের মুখ ঢাকা থাকে। এটিও স্বর্ণের তৈরি। নিচে থাকে সাদা রঙের সালোয়ার, যা অনেকটা দেখতে আমাদের দেশের সালোয়ার কামিজের মতো মনে হবে, তবে ড্রেসটি বেশ ঢিলা ঢালা হয়ে থাকে। তাদের এই পোশাকটিতে 2টি রঙের ছোঁয়া থাকে, এটি হলুদ আর একটি সবুজ। সাদা হচ্ছে প্রাণবন্ত জীবনের প্রতীক, আর সবুজ হচ্ছে অর্থ বা আর্থিক কল্যাণের প্রতীক। নাম্বার 7, চেন না আদিবাসী।
ওকলাহোমাতে বাস করে চেন্না উপজাতি, যাদের বিয়ের পোশাক বাকি সবার থেকে আলাদা। চেন্না আদিবাসীদের বিয়ের পোশাক সাধারণত সাদা রঙের হয়ে থাকে। তাদের পোশাকে থাকে নানা রকম পুঁতির কাজ। সাদা কাপড়ে করা হয় লাল, হলুদ, নীল ও কালো রঙের পুঁতির কাজ। থাকে হাতে বোনা পুঁতির মুকুট, এমনকি তাদের গয়নাও পুঁতির হয়ে থাকে। জামার কাজের সাথে মিল রেখে বানানো হয় তাদের জুতা জোড়াও। নাম্বার 8, ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়ার ঐতিহ্যবাহী বিয়ের পোশাকের নাম বাজু কুরুং। সাধারণ ইন্দোনেশিয়ান মেয়েরা বিয়েতে লাল, হলুদ ও কালো রঙের মিশ্রণে ড্রেস পরে থাকে। হলুদ রং তাদের উচ্চ চরিত্র, লাল রং তাদের উদার মন এবং কালো রং পৃথিবীকে প্রকাশ করে। তাদের এই ড্রেসটি অনেক লুজ ফিটিং হয়ে থাকে। ইন্দোনেশিয়ার পোশাকটি দুটি ভাগে বিভক্ত থাকে। এর ওপরের অংশটি অনেকটা লম্বা কোটির মতো আর নিচের অংশটা স্কার্টের মতো। এটি তাদের ঐতিহ্যবাহী বিয়ের পোশাক। আর তাদের মাথায় থাকে বিশাল এক মুকুট। এই মুকুটটি তাদের বিয়ের পোশাকের একটি গুরুত্বপূর্ণ অংশ। নাম্বার 9, বুলগেরিয়া। বুলগেরিয়ায় কনের মুখ সাদা রং দিয়ে পেইন্ট করা হয় এবং নানা রঙের ঐতিহ্যবাহী গয়না পরিধান করা হয়। 2 দিন ধরে তাদের বিয়ের অনুষ্ঠান চলে। বুলগেরিয়ার রিবনাভো গ্রামে বিয়ের এই প্রথা চলে আসছে শতাব্দী ধরে। প্রথমে কনের মুখ সাদা রং দিয়ে পেইন্ট করা হয়। তারপর কনেকে সাজানোর জন্য তার মুখে বসানো হয় নানা ধরনের সিকোয়েন্স। পায়ে থাকে সাদা মোজা, মাথায় থাকে সাদা ওড়না ও আর্টিফিশিয়াল ফুল। কনের পরনে থাকে কালারফুল পোশাক, তবে তার ওপরে এক ধরনের কালো কোটও পরতে হয় কনেকে। নাম্বার 10, তুরস্ক। বেশ কয়েক শতাব্দী ধরে তুরস্ক অটোমান সাম্রাজ্যের প্রভাবে ছিল। এ কারণে তাদের বিয়ের পোশাকেও সেই ঐতিহ্যের ধাঁচ পাওয়া যায়। অটোমান শাসনের সময় মেয়েরা সাধারণ পোশাক পরতে পছন্দ করত, কারণ সে সময় জাঁকজমক পোশাক পরাটাকে অশালীন বলে মনে করা হতো। তাই তো তুরস্কের বিয়েতে দেখা যেত কনেকে সাদা রঙের গাউন পরতে। তবে এখানে একটি ব্যতিক্রমতা আছে। তুরস্কের কনেরা বাবার বাড়িতে বিয়ের অনুষ্ঠানের স্থানে যাওয়ার সময় তার ভাই বা চাচারা কনের কোমরে লাল রঙের বেল বেঁধে দেয়। লাল রঙকে ভাগ্য ও খুশির প্রতীক হিসেবে ধরা হয়। নাম্বার 11, কাজাকিস্তান। কাজাকিস্তানের নববধূর পরনে সাধারণত সাদা গাউন থাকে, পাশাপাশি তার মাথায় এক ধরনের জিনিস পরানো হয় যার নাম সুকেল। বিয়ের বহু আগে থেকেই এটি বানানো শুরু হয়, কারণ কাজাকিস্তানের কনেদের জন্য সুকেল বাধ্যতামূলক। চোখা ও লম্বাটে ধাঁচের টুপিটি পরিচিত হচ্ছে সুকেল নামে। কনের পোশাকে এটি সবচেয়ে দামি জিনিস। স্বর্ণ, রূপা, কোরাল, সাফায়ার ইত্যাদি দামি পাথর দিয়ে সাজানো হয় এটি। এর সঙ্গে লাগানো থাকে এক পাতলা লেসের ওড়না। এটি ঝেলেক নামে পরিচিত। এটা বলা হয়ে থাকে যে একটি সুকেলের দাম দিয়ে ভালো জাতের ঘোড়া কেনা যায়। সুকেল অনেক সময় বংশের পরিচয় বহন করে। কাজাকিস্তানে সাদার পাশাপাশি লাল, নীল, কালো ও সবুজ রঙের পোশাক পরে থাকেন কনেরা। নাম্বার 12, স্কটল্যান্ড। নারীদের পরিচিত পোশাকের একটি হচ্ছে স্কার্ট। ছোটবেলা থেকেই এই পোশাকটি অধিকাংশ নারীরাই পরে। বড়রা যে পরে না তাও নয়, কিন্তু স্কটল্যান্ডে আপনি পুরুষের পরনে দেখতে পাবেন স্কার্ট। এমনকি তারা এটি বিয়েতেও পরে থাকে। তাই তো স্কটল্যান্ডের নারীদের থেকে পুরুষদের পোশাক বেশি আকর্ষণীয়। এখানকার পুরুষেরা ট্রেডিশনালি তাদের বংশের কিল্ট পরেন। স্কটিশ লোকেরা তাদের ঐতিহ্যবাহী গার্মেন্ট কিল্টের জন্য পরিচিত। এটি আসলে এক ধরনের স্কার্ট। অপরদিকে কনে তার স্বামীর বংশের কিল্টের মতো শাল গায়ে জড়ান, তার সাথে পরে সাদা গাউন। নাম্বার 13, নরওয়ে। নরওয়ের বিয়েতে বরের পরনে সাধারণত থাকে নরওয়ের ঐতিহ্যবাহী পোশাক বোনাট, যার আছে কয়েকটি পার্ট, যেমন স্যুট, প্যান্ট, শার্ট, ভেস্ট ও মোজা। সব মিলিয়ে একে বলা হয় বোনাট। আর কনের পরনে ঐতিহ্যবাহী পোশাকের নাম হলো ব্রুডেজল। এটি এক ধরনের বিয়ের গাউন, যা সাধারণত সাদা বা রূপালী রঙের হয়ে থাকে। হালকা ধাঁচের স্যুট গায়ে বর আর স্কার্টের মতো গাউনে কনে। নরওয়ের বিয়ের অনুষ্ঠান এমন সাদামাটা হলেও দারুণ প্রাণবন্তই হয়ে থাকে। নাম্বার 14, জাপান। জাপানে বিভিন্ন উৎসব, সরকারি ছুটি, বিশেষ অনুষ্ঠান যেমন বিয়ে বা শ্রাদ্ধে বিশেষ এক ধরনের পোশাক দেখা যায়, যাকে কিমোনো বলে। বিয়ের দিনও জাপানে কনেদেরকে ঐতিহ্যবাহী পোশাক হচ্ছে কিমোনো। একসময় শুধু নারীরা কিমোনো পরতেন, এখন তো পুরুষদেরও কিমোনো পরতে দেখা যায়। জাপানি বিয়ের পোশাকে উচিকাকে নামে পরিচিত। এটি ঐতিহ্যবাহী পোশাকের আনুষ্ঠানিক স্টাইল। এর লম্বা হাতা সিল্ক থেকে তৈরি।
উচিকাকে কনের কিমোনোর উপর সামনে খোলা রেখে পরানো হয়, বেল দিয়ে বাঁধা হয় না। এদেশের বিয়ের কনেরা সাধারণত সাদা রঙের কিমোনো পরতেন, মাথায় বড় টুপি সহ। এখন জাপানি কনেরা বিয়ের আসরে নানা ধরনের পোশাক পরলেও বেশিরভাগ ক্ষেত্রে তাদের পোশাকের রং হয় লাল কিংবা সাদা। তবে বেশিরভাগ বর কনে জাপানের ঐতিহ্যবাহী পোশাক কিমোনো পরে থাকে। ব্রাইডাল কিমোনোতে থাকে নানা ধরনের ফুলের কারুকাজ। এই কিমোনো বেশ আরামদায়ক হয়ে থাকে, যা অনেকটা গাউনের মতো দেখতে। নাম্বার 15, নেপাল। নেপালি কনের বিয়ের সাজ অনেকটা ভারতীয় বিয়ের সাজের মতো বলা যেতে পারে। নেপালি কনেরা বিয়ের পোশাক হিসেবে শাড়িকে প্রাধান্য দিয়ে থাকে। রঙের বেলায় তাদের দুর্বলতা উজ্জ্বল লালের প্রতি দেখা যায়। আমরা বাঙালি ভারতীয়রাও বিয়েতে লাল রঙই বেশি পরি। নেপালিদের বিয়েতেও লাল শাড়িতে সোনালী জরি ও সিকোয়েন্সের কাজ নজর কাড়ে। শাড়িতে সবুজ বর্ডার তাদের ঐতিহ্যের আরেকটি অংশ। অন্যদিকে বরের ঐতিহ্যবাহী পোশাকের নাম দৌড়া সুরওয়াল, যা কুর্তা পাজামারই একটি রূপ। পার্থক্য শুধু তাদের কুর্তাতে একটু লম্বা হয়, সাথে থাকে প্যান্ট, আর তাদের কোমরে দেখা যায় বেল্ট। তবে বিয়ের দিন বড় যে পোশাকই গায়ে চাপান না কেন, তার সঙ্গে মাথায় দেখা যায় ঐতিহ্যবাহী নেপালি এই টুপি। সংস্কৃতি বিষয়টি হলো একটি নির্দিষ্ট ভূখণ্ডে একদল জনগোষ্ঠীর কিছু আচার আচরণ, ভাষা, জীবিকার উপায়, সামাজিক সম্পর্ক, ধর্মীয় রীতিনীতি, শিক্ষা দীক্ষা ইত্যাদি। বিভিন্ন দেশের সংস্কৃতি ভিন্ন ভিন্ন রকম হয়ে থাকে, আর এগুলোর অনেকটাই প্রকাশ পায় বিয়ের পোশাক দেখে। হ্যাঁ, আজকাল অনেকেই স্রোতের বিপরীতে গিয়ে বিয়েতে এক্সপেরিমেন্টাল সব পোশাক পরছে। তবে আজকের ভিডিওর লিস্টে যেগুলো দেখানো হয়েছে সেগুলো আমি টোটালি ঐতিহ্যবাহী রেখেছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে যেতে পারেন, আর আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর টিনিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন। আমি ফাল্গুনি, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।